অবশেষে পাকিস্তানকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে রইল ইন্ডিয়া। পাকিস্তানকে হারালেও পয়েন্ট টেবিলে খুব একটা সুবিধা করতে পারেনি ইন্ডিয়ার নারীরা। এদিকে স্কটল্যান্ডের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের বড় ব্যবধানের জয়ে পয়েন্ট টেবিলে এক ধাপ অবনতি হলো বাংলাদেশের। অষ্টম ম্যাচ শেষে নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের পয়েন্ট টেবিল, সর্বোচ্চ রান সংগ্রাহক, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি সহ সবকিছু নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওতে। আসসালামু আলাইকুম, লয়াল কটন ইন বিডি প্রেজেন্টস নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপ পয়েন্ট টেবিল আপডেটে আপনাকে স্বাগত। আজ 6 অক্টোবর রবিবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে বরাবরের মতোই দিন দুইটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, যেখানে দিনের প্রথম ম্যাচে পাকিস্তান নারী দলকে 6 উইকেটের ব্যবধানে হারিয়েছে ইন্ডিয়া নারী দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছে ইন্ডিয়ার খেলোয়াড় অরুন্ধতী রেড্ডি। এরপর দিনের দ্বিতীয়তম ম্যাচে স্কটল্যান্ডকে 6 উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে 50 বল হাতে থাকতেই ওয়েস্ট ইন্ডিজ নারী দল। এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ নারী দলের খেলোয়াড় চিনলে হেনরি। তো নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে সর্বমোট 23টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এই 23টি ম্যাচের মাঝে স্কটল্যান্ড নারী দল ও ওয়েস্ট ইন্ডিজ নারী দলের মধ্যকার ম্যাচ দিয়ে অষ্টম ম্যাচ শেষ হয়েছে। অষ্টম ম্যাচ শেষে চলুন প্রথমে দেখে নেই পয়েন্ট টেবিলে কোন দলের অবস্থান কোথায়, একই সাথে সেমিফাইনালের সম্ভাবনায় কোন দল রয়েছে এগিয়ে। এরপর আমরা সর্বোচ্চ রান সংগ্রহ, সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা ও পরবর্তী ম্যাচের সময়সূচি দেখে নেব। তো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। তো 6 অক্টোবর রবিবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের অষ্টম ম্যাচ শেষে গ্রুপ এ তে থাকা 5টি দলের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে শ্রীলঙ্কা নারী দল। শ্রীলঙ্কা নারী দল দুটি ম্যাচ খেলেছে, দুটি ম্যাচই তারা হেরেছে। দুই ম্যাচের দুটিতে হারায় কোনো পয়েন্ট পায়নি শ্রীলঙ্কা। তাদের বর্তমান নেট রান রেট -1.667। পয়েন্ট টেবিলে এক ধাপ উন্নতি হয়ে 4 নম্বরে অবস্থান করছে ইন্ডিয়া নারী দল। ইন্ডিয়া নারী দল দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে ইন্ডিয়া নারী দল পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট -1.217। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে পাকিস্তান নারী দল। পাকিস্তান নারী দল দুটি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2 এবং তাদের বর্তমান নেট রান রেট +0.555। এরপর পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করছে অস্ট্রেলিয়া নারী দল। অস্ট্রেলিয়া নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +1.908। পয়েন্ট টেবিলের 1 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ড নারী দল। নিউজিল্যান্ড নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই তারা জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +2.900। তো এই ছিল কিন্তু গ্রুপ এতে থাকা 5টি দলের পয়েন্ট টেবিলের অবস্থান, যেখানে কিন্তু গতকালকের ম্যাচ পর্যন্ত কিন্তু পয়েন্ট টেবিলের 5 নম্বরে ছিল টিম ইন্ডিয়া। তো প্রথম ম্যাচটি হারার পর দ্বিতীয় ম্যাচে আবারও কামব্যাক করেছে, ঘুরে দাঁড়িয়েছে ইন্ডিয়া নারী দল। তো দ্বিতীয় ম্যাচে ইন্ডিয়া নারী দল জয়লাভ করলেও নেট রান রেটে কিন্তু অন্যান্য দলের থেকে পিছিয়ে থাকার কারণে সমান পয়েন্ট হওয়ার পরেও পয়েন্ট টেবিলের 4 নম্বরে অবস্থান করতে হচ্ছে ইন্ডিয়া নারী দলকে। তো যেহেতু দুটি ম্যাচ খেলেছে ইন্ডিয়া এবং তাদের সামনে আরো দুটি ম্যাচ রয়েছে, কেননা গ্রুপ পর্বে প্রত্যেকটি দল 4টি করে ম্যাচ খেলবে। প্রতিটি দল 4টি করে ম্যাচ খেলার পর পয়েন্ট টেবিলের সেরা 2টি দল কিন্তু সেমিফাইনালে যাবে। তো এখানে গ্রুপ এতে সেরা 2টি দলে বর্তমান নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া রয়েছে। তো এখানে কিন্তু প্রত্যেকটি দল কিন্তু এখনো সমান সংখ্যক ম্যাচ খেলেনি। তো এখান থেকে ইন্ডিয়া দুটি ম্যাচ খেলে 2 পয়েন্ট অর্জন করেছে। তাদের হাতে আরো দুটি ম্যাচ রয়েছে, দুটি ম্যাচে দুটিতেই জয়লাভ করলে তারা আরো 4 পয়েন্ট অর্জন করতে পারবে। তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে গিয়ে 6। যদি কোনো কারণে পরবর্তী দুটি ম্যাচের মাঝে একটিতে জয় একটিতে পরাজয় চলে আসে ইন্ডিয়ার, সেক্ষেত্রে কিন্তু তাদের সেমিফাইনালে যাওয়ার পথটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে, কেননা নেট রান রেটে অন্যান্য দলের থেকে কিন্তু পিছিয়ে রয়েছে ইন্ডিয়া নারী দল। তো ইন্ডিয়া যেহেতু ঘুরে দাঁড়িয়েছে এবং তাদের সেই সামর্থ্য রয়েছে, কিন্তু সেই সামর্থ্য অনুযায়ী কিন্তু তারা পারফরমেন্স করতে পারবে। তো যাই হোক, নেট রান রেটটাকেও যে বাধা, এই বাধাটাও কিন্তু তারা কাটিয়ে ওঠার মতন সামর্থ্য রাখে। তো যাই হোক, এখানে ইন্ডিয়াকে সেমিফাইনাল খেলতে হলে অবশ্যই পরবর্তী দুটি ম্যাচের মাঝে একটিতে তো অবশ্যই জয়লাভ করতে হবে। যদি সেমিফাইনালের সিটটা একদম শতভাগ নিশ্চিত করতে হয়, তাহলে দুটিতেই জয়লাভ করলে তাদের সিটটা কিন্তু শতভাগ নিশ্চিত হয়ে যাবে। তো এখানে কিন্তু বর্তমানে যে অবস্থান, সেখানে কিন্তু প্রত্যেকটি দলই 2 পয়েন্ট করে পেয়েছে, শুধুমাত্র শ্রীলঙ্কা ব্যতীত। তো এই ছিল গ্রুপ এতে থাকা দলগুলোর পয়েন্ট টেবিল অবস্থান। তো আপনাদেরকে জানিয়ে রাখি, আইপিএল, বিপিএল, ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগা, ইংলিশ প্রিমিয়ার লিগ এছাড়াও খেলাধুলা জগতের যে কোনো ধরনের টুর্নামেন্টের জার্সি কিন্তু আপনারা লয়াল কটন ইনবিডিতে পেয়ে যাবেন। ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ এছাড়াও বিভিন্ন টুর্নামেন্টের ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমেও জার্সি প্রস্তুত করে দেয় লয়াল কটন ইনবিডি। বাংলাদেশের একটি বিশ্বস্ত জার্সি প্রস্তুতকারক ও বিক্রয়কারক প্রতিষ্ঠান লয়াল কটন ইনবিডি। তাই ঘরে বসে বিশ্বস্ততার সাথে জার্সি অর্ডার করতে এখনই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে, অথবা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করতে পারেন। তো এখন যদি আমরা গ্রুপ বি তে থাকা দলগুলোর পয়েন্ট টেবিলের অবস্থানটা দেখে নেই, এখানে গ্রুপ বি তে যে 5টি দল রয়েছে তাদের মাঝে পয়েন্ট টেবিলের 5 নম্বরে অবস্থান করছে স্কটল্যান্ড নারী দল। স্কটল্যান্ড দুটি ম্যাচ খেলেছে, দুটিতেই তারা হেরেছে, 2 ম্যাচ হারায় কোনো পয়েন্ট পায়নি স্কটল্যান্ড। তাদের বর্তমান নেট রান রেট -1.897।
পয়েন্ট টেবিলের 4 নম্বরে নেমে এসেছে বাংলাদেশ নারী দল। বাংলাদেশ নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে পয়েন্ট পেয়েছে 2, এবং বাংলাদেশ নারী দলের বর্তমান নেট রান রেট -0.125। পয়েন্ট টেবিলের 3 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা নারী দল। দক্ষিণ আফ্রিকা নারী দল একটি ম্যাচ খেলেছে, একটিতেই তারা জয়লাভ করে পয়েন্ট পেয়েছে 2। তাদের নেট রান রেট +0.773। পয়েন্ট টেবিলের 2 নম্বরে রয়েছে ইংল্যান্ড নারী দল। ইংল্যান্ড নারী দল একটি ম্যাচ খেলেছে, একটি ম্যাচই জিতেছে, ম্যাচটি জিতে পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +1.050। পয়েন্ট টেবিলের 1 নম্বরে চলে এসেছে ওয়েস্ট ইন্ডিজ নারী দল। ওয়েস্ট ইন্ডিজ নারী দল 2টি ম্যাচ খেলেছে, যেখানে এক ম্যাচ জিতেছে, এক ম্যাচ হেরেছে। এক ম্যাচ জিতে তারা পয়েন্ট পেয়েছে 2। তাদের বর্তমান নেট রান রেট +1.154। তো অষ্টম ম্যাচ শেষে গ্রুপ বি তে থাকা 5টি দলের মাঝে বর্তমানে নেট রান রেটে এগিয়ে থাকার কারণে সমান সংখ্যক পয়েন্ট হওয়ার পরেও পয়েন্ট টেবিলের 1 নম্বরে ওয়েস্ট ইন্ডিজ, এবং 2 নম্বরে ইংল্যান্ড, 3 নম্বরে দক্ষিণ আফ্রিকা, 4 নম্বরে বাংলাদেশ। 4টি দলেরই পয়েন্ট 2 করে। তবে এখানে নেট রান রেটে ওয়েস্ট ইন্ডিজ দলটি অন্যান্য দল থেকে এগিয়ে থাকায় তারা 1 নম্বরে অবস্থান করছে। তো এখানে কিন্তু স্কটল্যান্ড ব্যতীত বাকি যে 4টি দল রয়েছে প্রত্যেকেরই কিন্তু সেমিফাইনালে খেলার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ 4টি দলের হাতেই কিন্তু সেমিফাইনালে খেলার সুযোগ বা সম্ভাবনা রয়েছে। তো এখান থেকে আমার যতটুকু মনে হচ্ছে যে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ এই 3টি দলের মাঝ থেকে যে কোনো 2টি দল আপনার পরবর্তীতে সেমিফাইনালে যাবে। কেননা এখানে বাংলাদেশ তারা একটি ম্যাচ জিতেছে স্কটল্যান্ডের বিপক্ষে। তাদের পরবর্তী 2টি ম্যাচের মাঝে একটি রয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, একটি রয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। তো স্কটল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের জয়টা সহজ হলেও ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচে জয়লাভ করা অতটা সহজ হবে না বাংলাদেশের নারী দলের জন্য। কেননা নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে একটি মাত্র ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ, যেটি স্কটল্যান্ডের বিপক্ষে। তো এবারের আসলে বাংলাদেশ নারী দল তাদের টার্গেট বা প্রত্যাশাই ছিল যেন তারা একটি মাত্র ম্যাচ অন্তত জিততে পারে। সেই প্রত্যাশা তারা পূরণ করেছে। তারা হয়তো পরবর্তী বিশ্বকাপ থেকে তারা সেমিফাইনালের টার্গেট নিয়ে বিশ্বকাপে অংশগ্রহণ করবে। এবারের বিশ্বকাপে তাদের প্রত্যাশা পূরণ হয়েছে, এবং পরবর্তী 2টি ম্যাচের মাঝে যদি একটি ম্যাচ জিততে পারে সেটি তাদের জন্য একটা সুখ স্মৃতি তৈরি হবে। তো বাংলাদেশ নারী দল সেমিফাইনালে খেলার স্বপ্ন দেখছে না বলা চলে। তো যাই হোক, চলুন এখন আমরা দেখে নিই পরবর্তী ম্যাচের সময়সূচি। তো আগামীকাল 7 অক্টোবর সোমবার নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে দিন একটি মাত্র ম্যাচ অনুষ্ঠিত হবে, যে ম্যাচে ইংল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নামবে সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা নারী দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। তো বিগত দিনগুলোতে দিন 2টি করে ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, এবং আগামীকাল সোমবার 7 অক্টোবর সোমবার দিন একটি মাত্র ম্যাচ রয়েছে, যেটা রাত 8টায় অনুষ্ঠিত হবে। তো এখানে ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা ম্যাচে মুখোমুখি লড়াই করবে, যেটি কিন্তু গ্রুপ বি তে থাকা দলগুলোর ম্যাচ অনুষ্ঠিত হবে। তো এখন যদি আপনাদেরকে দেখে দেয় সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকা, তো প্রথমে আপনাদেরকে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকাটা দেখাই। তো সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় সেরা 5 জনের যে তালিকা, সেখানে 5 নম্বরে অবস্থান করছে পাকিস্তানের ব্যাটসম্যান নিদাদ হার। তিনি 2টি ম্যাচে রান করেছেন 51। এরপর 4 নম্বরে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান তাজনিম ব্রিডস। তিনি 1 ম্যাচে রান করেছেন 57। তালিকার 3 নম্বরে অবস্থান করছে নিউজিল্যান্ডের ব্যাটসম্যান শফি ডেভিন। তিনি 1 ম্যাচে রান করেছেন 57। 2 নম্বরে অবস্থান করছে লরা ওলভার্স, দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যান, 1 ম্যাচে রান করেছেন 59। তালিকার 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশের ব্যাটসম্যান সুবহানা মুস্তারি, 2 ম্যাচে রান করেছেন 80। তো 2 ম্যাচে 80 রান করে বর্তমানে 8ম ম্যাচ পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় 1 নম্বরে সুবহানা মুস্তারি। তো বাংলাদেশ তাদের সেমিফাইনালের স্বপ্নটা যদি দেখা বাদও দেয়, তো এখানে কিন্তু সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় যদি ধারাবাহিক পারফরমেন্স করে সুবহানা মুস্তারি 1 নম্বরে থাকতে পারে, এটি 1 নম্বর বা সেরা 5-এর মাঝে থাকতে পারে, এটিও কিন্তু অনেকটাই বড় প্রাপ্তি হবে বাংলাদেশের জন্য এবারের নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপে। তো এছাড়াও যদি সেরা 15 জনের যে তালিকা সেখানে যদি দেখি, তাহলে এখানে কিন্তু বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যানকে সেরা 15 তালিকায় দেখা যাচ্ছে না। তবে ইন্ডিয়ার ব্যাটসম্যান রয়েছে হারমানপ্রীত কৌর, তিনি 2 ম্যাচে রান করেছেন 44, রয়েছেন তালিকার 9 নম্বরে অবস্থানে। এরপর রদ্রিগেস, জেমিমা রদ্রিগেস, ভারতীয় ব্যাটসম্যান জেমিমা রদ্রিগেস, তিনি 2 ম্যাচে রান করেছেন 36, রয়েছে তালিকার 15 নম্বর অবস্থানে। তো সেরা 15 জনের তালিকার মাঝে, অর্থাৎ নারী টি-20 ক্রিকেট বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকের সেরা 15 জনের মাঝে 1 নম্বরে রয়েছে বাংলাদেশের সুবহানা মুস্তারি, এবং 1 জনই রয়েছে 15 জনের মাঝে, এবং ইন্ডিয়ার 2 জন রয়েছে। এখন যদি আমরা সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড়দের তালিকাটা দেখে নিই, তো সর্বোচ্চ উইকেট শিকারী খেলোয়াড় বা বোলারদের যে তালিকা, সেখানে কিন্তু সেরা 5 জনের তালিকায় 5 নম্বরে অবস্থান করছেন শ্রীলঙ্কার বোলার সুগন্ধা কুমারী। তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 4 নম্বরে অবস্থান করছেন পাকিস্তানের বোলার সাদিয়া ইকবাল, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 3 নম্বরে রয়েছেন বাংলাদেশের বোলার ঋতুমণি, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 2 নম্বরে রয়েছেন ফাতিমা সানা খান, পাকিস্তানের বোলার ফাতিমা সানা খান, তিনি 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তালিকার 1 নম্বরে অবস্থান করছেন নিউজিল্যান্ডের বোলার রোজামেরি মেইর, তিনি 1 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। তো 1 ম্যাচে 4টি উইকেট পেয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারদের তালিকায় 1 নম্বরে রয়েছেন রোজামেরি মেইর। তো এখানে সেরা 1 থেকে 8 পর্যন্ত যারা অবস্থান করছে প্রত্যেককে কিন্তু 4টি করে উইকেট পেয়েছেন, বাকি যারা রয়েছে তারা কিন্তু 3টি করে উইকেট পেয়েছেন। তো সেরা 15 জনের তালিকায় বাংলাদেশি খেলোয়াড়দের মাঝে
ফাহিমা খাতুন তিনি রয়েছেন 12 নম্বরে, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। এছাড়াও কিন্তু ভারতীয় খেলোয়াড়দের মাঝে 7 নম্বরে রয়েছেন অরুন্ধতী রেড্ডি, 2 ম্যাচে উইকেট পেয়েছেন 4টি। এবং 15 নম্বরে অবস্থান করছেন রেণুকা সিং ঠাকুর, ইন্ডিয়ার বোলার রেণুকা সিং ঠাকুর, তিনি কিন্তু 2 ম্যাচে উইকেট পেয়েছেন 3টি। তো এই ছিল কিন্তু নারী টি20 ক্রিকেট বিশ্বকাপের 8ম ম্যাচ থেকে সর্বশেষ আপডেট, যেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো পরবর্তীতে অর্থাৎ আগামীকাল একটি মাত্র ম্যাচ দক্ষিণ আফ্রিকা বনাম ইংল্যান্ডের মাঝে, তো সেই ম্যাচ আবার আপনাদেরকে পয়েন্ট টেবিল আপডেটটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো পরবর্তী আপডেট পেতে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিতে, সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিতে ভুলবেন না খেলাধুলার সর্বশেষ আপডেট সবার আগে পেতে। এছাড়াও আপনারা যে কোনো ধরনের জার্সি অর্ডার করতে অবশ্যই রয়্যাল কটন এন্ড বিডিতে যোগাযোগ করবেন। ডিজিটাল সাবলিমেশন প্রিন্টের মাধ্যমে আপনার পছন্দের ডিজাইনে, আপনার মন মতো পছন্দের ডিজাইনে জার্সি কিন্তু রয়্যাল কটন এন্ড বিডিতে আপনারা বানিয়ে নিতে পারবেন। তো জার্সি জগতের সকল সার্ভিস পেতে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নম্বরে রয়্যাল কটন এন্ড বিডিতে। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।